যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়ার কথা। একবার কুষ্টিয়া থেকে জনাভিষেক সৎসঙ্গী বড় একখানা নৌকা করে আশ্রম অভিমুখে রওনা হয়েছে। তখন ভাদ্র মাস, ভরা নদী থই থই করছে। সন্ধ্যার সময় রওনা দিয়ে গড়াই নদী পার হয়ে পদ্মার ভেতরে যখন এসে পৌঁছালো তখন রাত্রি ৮টা। পদ্মার তখন ভীষণ অবস্থা, উন্মত্তের মতো ছুটে চলেছে দুর্বার গতিতে, পার ভাঙতে ভাঙতে। আর সে কি গর্জন! তারপর হলো ভয়ানক মেঘ, সঙ্গে বাতাস, ভীষণ অন্ধকারে ছেয়ে গেল চতুর্দিক। নৌকা কোন দিক থেকে যে কোন দিকে যাচ্ছে তা মাঝি মাল্লারা পর্যন্ত বুঝতে পারছে না। ভীষণ ঝড়ের আঘাতে নৌকাখানা একবার একাত আর একবার ওকাত করতে লাগলো। ডুবে যায় আর কি। যাত্রীরা ওর গায়ে ধাক্কা খেয়ে পড়ছে। ওদিকে আর এক বিপদ, নৌকার ভিতরে জল ঢুকে পড়ছে। বেগতিকে দেখে মাঝি মাল্লারা আল্লাহ বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। নৌকার ভিতরের আলোটাও বাতাসে নিভে গেল। আলো জ্বালাবারও আর কোনো উপায় নেই। মাঝি মাল্লাদের ওইরূপ আর্তনাদ শুনে আরোহীরা ভীত হয়ে ঠাকুর রক্ষা করো বলে কাতরভাবে প্রার্থনা করতে লাগলো। আরোহীদের ভিতর থেকে একজন বলল, ভয় নাই, আমরা ঠাকুর বাড়ি যাচ্ছি, এ নৌকা কখনোই ডুবে যেতে পারে না, তোমরা সবাই নাম করো। তখন সকলে আকুলভাবে ঠাকুরের নাম করতে লাগলো। মাঝি মাল্লারা হাল ছেড়ে দিয়ে বসে পড়ল। আর সেই ঘোর অন্ধকার রজনীতে নৌকাখানি বাতাসের ধাক্কায় লক্ষ্য শূন্যভাবে মো মো শব্দে একবার একাত একবার ওকাত করে কোথায় যে ছুটে চলেছে তার ঠিক নাই। অকস্মাৎ বহুদূর থেকে একটি আলোক শিখা তাদের নয়ন গোচর হলো। ওই আলোটি যেন তাদের অভয় সংকেত দিচ্ছে। তখন আরোহীদের ভিতর থেকে একজন বলল, ওই দেখো, ঠাকুর আলো দেখাচ্ছেন। মাঝি, তোমরা ওই আলো লক্ষ্য করে নৌকা চালাও। মাঝি মাল্লারা তখন আলো লক্ষ্য করে অগ্রসর হতে লাগলো। ক্রমশ আলোটি যেন নিকটবর্তী হতে লাগলো। আশ্চর্যের কথা, আরও কিছু দূর অতি কষ্টে অগ্রসর হতেই দেখা গেল নৌকাখানি সৎসঙ্গ আশ্রমের ঘাটে এসে উপনীত হয়েছে। আর সঙ্গে সঙ্গে দেখা গেল শ্রী শ্রী ঠাকুর এক হাঁটু জলে দাঁড়িয়ে একটি লণ্ঠন দোলাচ্ছেন। তার দর্শন করে সকলের মনে সে কি আনন্দ! এদিকে শ্রী শ্রী ঠাকুর লণ্ঠনটি হাতে নিয়ে এক লাফে নৌকার উপর উঠে দাঁড়ালেন। সকলে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করল। আর শ্রী শ্রী ঠাকুরও সঙ্গে সঙ্গে প্রতি নমস্কার করে সবাইকে আলিঙ্গন করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরের প্রাণে আনন্দের উচ্ছ্বাস। তার অনুরাগীরা যে ভীষণ সংকট থেকে আজ পরিত্রাণ পেয়েছে, সকলের প্রাণ আনন্দে ভরপুর। পরদিন শ্রী শ্রী ঠাকুরকে সঙ্গে করে নিয়ে সকলের একখানা ফটো তোলা হলো। ঘটনাটির ভিতর দিয়ে একদিকে যেমন শ্রী শ্রী ঠাকুরের দূরদৃষ্টি এবং অন্তর্যামিত্বের পরিচয় পাওয়া যায়, তেমনি অপরদিকে ভক্তদের রক্ষার জন্য নিজের আরাম বিরাম তুচ্ছ করে লণ্ঠন হাতে পদ্মার এক হাঁটু জলে দাঁড়িয়ে তাদের আগমন প্রতীক্ষা। এ শুধু তার অন্তর্যামিত্বের পরিচয় নয়, তিনি বিপন্নের রক্ষকও বটে। জয় গুরু।